এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, আমি জানি সার্টিফিকেটগুলো আপনার কাছে খুব মূল্যবান একটা স্মৃতি। এই সার্টিফিকেটগুলো আমি আবার আগের মতো সুন্দর করে বাঁধিয়ে দেব, আপনি চিন্তা করবেন না একদম। না, একদম না। জাগৃতি, কিছু কিছু ক্ষতর দাগ থেকে যাওয়া ভালো, নাহলে তো এই দিনটার কথাই ভুলে যাব। সেটা আমি চাই না। আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই দিনটার কথা মনে থাকুক। মা, খবরদারি, একদম চৌকাট পেরাবি না। মা, আমি কিসের মা? মা বাবা এই সম্বোধনগুলোর মানে তুই জানিস, বুঝিস? যে কেউ যাকে তাকে মা বাবা বলে ডাকলি হয় না। সন্তানরা তাদের জন্মদাতার জন্মদাত্রীকে বাবার মা বলে ডাকে, তেমন সন্তান হয়ে উঠতে হয়। আজ থেকে আমাদের এই ঘরে আমাদের সন্তানরা ছাড়া আজ কেউ ঢুকতে পারবে না। এটা আমার অর্ডার। হ্যাঁ, তো আমি ভুলটা কি বলেছি বাবা? তোমরাই তো আমার জন্মদাতা আর জন্মদাত্রী, তাই না? পেটে ধরলেই সন্তান হয় না রে, সেটা আজ আর একবার প্রমাণিত হলো। আমাদের না, আমাদের দুই মেয়ে আর এক ছেলে ছিল, এখনো আছে, শুধু নাম দুটো বদলে গেছে। আজ থেকে জাগৃতি আর পায়েল আমাদের দুই মেয়ে, আর অনিরুদ্ধ আমাদের একমাত্র ছেলে। চিন্তা করিস না, এই আজকের দিনটা শোধ তুলবো বলেই আমি ভাড়া ঘরে থেকে যাচ্ছি। সুদে আসলে সবটা বুঝে নেবো। এই দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে কি? আমি আগে উঠবো। তোজো আসে। ওফ, আরে দাঁড়াও, ব্যাগগুলো দাও আমাকে। মারামারি করে না, ব্যাগগুলো দাও। এই তোজো, এদিকে এসো, দাও ব্যাগগুলো দাও শিখি। আমি আগে মজা খুলবো। আমি মজা করছে ওরা, থাক না, আমি একটু স্নানটা সেরে আসি। মজা করছে, এটাকে মজা বলে? এই মজায় মারামারি করছে তখন থেকে। না বসে কি? আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে সত্যি। আজকে আপনি যা করলেন, আপনি তো কিছু কম করলেন না। আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ না, কৃতজ্ঞতাও জানালাম। না, জানাবেন না। দেখুন, আজকে ওই বাড়িতে যা হলো সেটা ঠিক হয়নি। কেউ যদি নিজের মা বাবাকে এরকম পরিস্থিতিতে ফেলে, আপনি কি করবেন বলুন তো? চাকরিতে আপনি কেউ কেন বলছেন বলুন তো? নামটা আপনি ভালো করে জানেন, যেটা ঈশা। আমি জানি, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছে না। আমার মন বারে বারে বলছে যে ঈশা হয়তো
গয়নার বাক্সগুলো চুরি করতে পারে, কিন্তু নিজের মা বাবার ঘরে রেখে নিজের মা বাবাকে চোর প্রমাণ করা, নিজের মা বাবাকে, এটা আমি মানতে পারলাম না। আপনি এতদিনে ঈশাকে চিনতে পারলেন না? আমি এই কিছুদিনের মধ্যেই ওকে খুব ভালো করে চিনতে পেরেছি। ও আরো অনেক কিছু করতে পারে। পারে হয়তো, কিন্তু আমি এখন অবধি ওর ব্যাপারে এই কথাগুলো বিশ্বাস করতে পারছি না। আসলে কি বলুন তো, যবে থেকে আমার ওর সঙ্গে পরিচয় হয়েছে না, তবে থেকে আমি ওকে নিজের বোনের মতো দেখেছি। তাই জন্যই ওর ব্যাপারে এই কথাগুলো আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না অন্তত। চাকরিতে আসলে কি বলুন তো, এই মানুষের ব্যাপারে আপনি না একেবারে ছেলে মানুষ। কে ছেলে মানুষ বাবা? ছেলে মানুষ হচ্ছে গিয়ে তোমার মা। ছেলে মানুষ মানে বাচ্চা মানুষ, তাই না বাবা? তাই তো, বাচ্চা মানুষ। আমি বাচ্চা মানুষ? হ্যাঁ, বড্ড বার বেড়েছো তোমরা। বাইরের জামা কাপড় পরে তখন থেকে বিছানে উঠে লাফালাফি শুরু করছো। নামো, শিগগিরই নামো। আমরা নামবো না, নামবো না, আমরা নামবো না, নামবো না। তোজো, উফ, তোজো, এবার কিন্তু তুমি মার খাবে। দাঁড়াও, এইটা দিয়ে আমি কিন্তু মারবো, খুব মারবো। বাবা শুনছো, মা বলছে আমাকে মারবে। দেখি তো কে মারে তোজোকে। ধরো বালিশ। আরে কি হচ্ছে? দাদা কি হচ্ছে? বুড়ো বয়সে বিব্রত দিল নাকি তোদের? হ্যাঁ, কি করছিস সেগুলো? আমি একটু স্নানটা সেরে আসি। এই অনেক বাবা উত্তর না দিয়ে চলে গেল। কি হচ্ছিল এগুলো? কি তোজো, তুমি বলো তো কি হচ্ছিল? মা আর বাবা মারামারি করছিল। তাই নাকি? না মানে পিসিমণি, আমি মানে এইগুলো আর বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব তো ঠিকই আছে। কি হয়েছে মানে সব না না, ঠিকই আছে। আমি এখানকার কথা জিজ্ঞেস করছি, তোমার বাড়ির কথা নয়। আমি বলছি। না তুই বলতে পারবি না, আমি বলবো। দাঁড়াও, আমিও তো শুনতে চাই। হ্যাঁ কারেক্ট, আমরা দুজনেই শুনতে চাই। বাবা আমি বলছিলাম কি, আমরা বরং না ঘরে যাই তোজো আর মেহিকে নিয়ে, ততক্ষণ অনি ফ্রেশ হয়ে নিক, মানে জাগৃতিও ফ্রেশ হয় না। হ্যাঁ, আমরা তোজো আর মেহিকে নিয়ে ঘরে যাই, সেটাই ভালো হবে না? হ্যাঁ, তোজো মিহি চলো চলো আমার সাথে চলো। না না, আগে ওই জামা কাপড়টা একটু পাল্টে নিক, আমি তারপরে পাঠিয়ে দেবো। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো, জামা কাপড়টা পাল্টে আমাদের ঘরে পাঠিয়ে দিও। হ্যাঁ অনি এলাম। বাবা, চলো। হ্যাঁ সেটাই ভালো, আমরা ঘরে যাচ্ছি। দাদু ভাই, মিহি দিদি ভাই, চলে এসো। ঠিক আছে। চল দীপা, চল। কখন থেকে দুষ্টুমি করছে দুজন মিলে? এদিকে এসো, এসো শিগগিরই, আইডি কার্ডটা দাও। তুমি দাও। এই দেখো ব্যাগগুলো নিয়ে। চেনটাও খোলা। মা ভুল হয়ে গেছে, বাবা এত তাড়াহুড়ো করছিল, ব্যাগের চেনটা বন্ধ করতে ভুলে গেছি। ভুলে গেছি বন্ধ করতে। এই রং পেন্সিলগুলো কে দিল তোমাদের? এই রং পেন্সিলগুলো তো কাকি ঠাম্মি দিয়েছিল। কাকি ঠাম্মি? কাকিমণি? কাকিমণি তো আজ পর্যন্ত নিজে হাতে তুলে ওদেরকে কিছু দেয়নি, তাহলে হঠাৎ ড্রয়িং বুক, পেন্সিল সেট কবে দিয়েছে? এগুলো
এগুলো কাকি ঠাম্মি কবে দিয়েছে তোমাদের? কাল। কাল? মিহিমা, মেয়ে কি হয়েছে? তুমি কেন কাঁদছো বলো আমাকে। না না আমি কিচ্ছু বলবো না। মাম্মা, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছো? তুমি কেন ভয় পাচ্ছো তুমি বলো আমাকে। মিহি, কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি তো পাম্পটা ওদিকে চালিয়ে এলাম, এই দিক থেকে জল বেরোচ্ছে কি করে? দেখি 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 দেখি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কে কি বলেছে? এই যে তোজো এসছে। তোজো তার মানে কিছু বলেছে। কি বলেছো তুমি মিহিকে? আমি মিহিকে বলেছি, মিহি তোমাকে মা বলে কেন ডাকে না, মিষ্টি মাসি বলে কেন ডাকে। আমি এটা মিহিকে বলেছি, মিহি কাঁদলো, কেঁদে কেঁদে এখানে এসছে। এসব কিন্তু ঠিক নয় তোজো। না না, পিসি ঠাম্মিও তো জিজ্ঞেস করলো। জাগৃতি, আমিও অবাক হয়ে যাচ্ছি, এই সামান্য একটা প্রশ্নে মিহি এভাবে কান্নাকাটি করছে কেন? থাক না পিসমণি, এসব নিয়ে কথা বাড়িয়ে আর লাভ নেই। মেয়েটা এখনো খুব ছোট, ওর যেদিন ইচ্ছা হবে ও সেদিন আমাকে মা বলে ডাকবে। না না না, আমি মা বলে ডাকবো না। তাহলে আমার মা আমার কাছে আসবে না, আমি মা বলে ডাকবো না। এক সেকেন্ড মিহি, এই কথাটা তোমাকে কে বলেছে আমায় একটু বলবে? মিহি, তোমার মা তো ফিরে এসেছে, মিষ্টি মাসি তো তোমার মা। আর তাছাড়া তুমি যদি মিষ্টি মাসিকে মা বলে না ডাকো তাহলে তো মিষ্টি মাসিও কষ্ট পাবে। না না, আমার ওই মা কথা বলছি। থাক না পিসমণি। দাঁড়াও জাগৃতি, মিহির কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মিহি বলতে চাইছে তোমাকে ও মা বলে ডাকলে ওর জন্মদাত্রী মা রাগ করবে, সে আর ফিরে আসবে না। কিন্তু মিহি তো বাচ্চা, এই কথাটা মিহির মনের মধ্যে কি করে আসতে পারে? ওর মাথাতেও আসতে পারে না। অনেক থাক না পিসিমণি, আমি মেয়ের সাথে আলাদা করে কথা বলবো, ওকে বোঝানোর চেষ্টা করব। মিহিমা, এসো এসো তো আমার কাছে দেখি। কি হয়েছে মিহিমা, কাঁদছো কেন? আমি মা বলে ডাকবো না, মিষ্টি মাসি বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টি মাসি বলেই রাখবে, তোমাকে মা বলে ডাকতে হবে না। আচ্ছা, আমরা অনেকদিন তো একসাথে গল্প করি তাই না, মিহি আর মিহির পাপা, তাই তো? আজকে আমরা একা একা গল্প করব, আর কাউকে নেব না, ঠিক আছে? বলছি আমি আর মিহি একটু পার্সোনাল কথা বলবো, তোমরা একটু অন্য ঘরে যাবে? তোজো চলো এদিকে এসো, চলো 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 চলো। পিসিমণি যাও না। এবার সবাই চলে গেছে, মিহি আর মিহির বাবা একটু একা একা গল্প করবে। বসো তো দেখি। আচ্ছা, আমার মিহি তো স্ট্রং গার্ল তাই না? মিহিমা তো কাঁদে না, কি হয়েছে বলো আমাকে, তাকাও আমার দিকে। আচ্ছা মিহিমা, তুমি চাও তোমার মা ফিরে আসুক তাই তো? কিন্তু যতদিন না তোমার মা ফিরে আসছে তুমি কি মা ছাড়া থাকবে? তোজো দাদাকে দেখো, ওর কাছে ওর মা আছে, বাবা আছে, আর তোমার কাছে তো শুধু আমি আছি, তোমার বাবা না, মিষ্টি মাসিও আছে। আছে তো, আর মিষ্টি মাসি তো তোমার মা, তাহলে তুমি মিষ্টি মাসিকে মা বলে ডাকতে চাইছো না কেন? যখন তোমার মা ফিরে আসবে তখন সবার আগে আমি জানতে পারবো, তখন তোমায় জানিয়ে দেবো। ততদিন না হয় মিষ্টি মাসিকেই তুমি। না না, আমি যদি মিষ্টি মাসিকে মা বলে ডাকি তাহলে মা আমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা মিহি, আমায় একটা কথা বলো তো, তোমাকে এইসব কথা কে শিখিয়েছে, কে বলেছে এগুলো? তোমার মা? না তো, ওই যে হসপিটালে মিষ্টি মাসিকে মা বলে ডেকে ফেলাচ্ছিলাম না, তারপর থেকে তো মা শুধু কাকিমুনির সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথাই বলে না।
ও তোমার মা বুঝি শুধু তোমার কাকিমণির সাথে কথা বলে? হ্যাঁ বললি তো, আমি দেখেছি। দিদি, এখনো তুমি মেয়ের উপর রেগে থাকবে? এরকম করো না, এটা কিন্তু তোমার ভারী অন্যায়। আচ্ছা মেয়ে, তোমার কাকিমণি তোমাকে এই কথাগুলো বলেছে তাই তো? জাগৃতি, জাগৃতি একবার শুনবেন? কি হয়েছে? কি হয়েছে? বলছি আপনি একটু মেয়েকে নিয়ে ঘরে যান। কি হয়েছে হঠাৎ করে? মেয়ে এসো, আপনি ওকে নিয়ে ঘরে যান। কিন্তু কি হয়েছে সেটা তো বললাম তো আপনি ওকে নিয়ে ঘরে যান, আজকে একটা হিসেব মেটাতেই হবে। আপনি ঘরে যান, এই যে আমার উপর আপনি হঠাৎ প্লিজ রাগ ঘরে যান। করলেন। চলো ঈশা, প্রতীক, একবার নিচে ড্রয়িং এ আয়। কি হলো শুনতে পাচ্ছিস? মেয়ে, তুমি ঘরে যাও তো, আমি আসছি। হ্যাঁ, একটু পরে যাও। আর কতবার ডাকতে হবে? ঈশা, প্রতীক। ঠিক ঠিক যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই বোধহয় সত্যি হবে। এই প্রতীক, শোনো, সবকিছুতে না এত ভয় পেও না তো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একটাই কথা বলবে। দাদাভাইকে আমি খুব ভালো করে চিনি, ঠান্ডা মাথার ছেলে, চট করে রাখে না। কিন্তু একবার রেগে গেলে না সবকিছু শেষ করে দেবে। তুমি জানো না দাদাভাই রাগলে কি কি করতে পারে। তাই এই কোথায় যাচ্ছ? দেখতে তোমার দাদাভাই রাগলে কি কি করতে পারে। দেখো দেখো, তুমি আগে যেও না, আমি যাই, তারপর তুমি আমার পেছন পেছন এসো। প্রতীক প্লিজ, সবকিছুতে না এত ভয় পেয়ে থেকো না। তুমি যেরকম ভয় পাও আমি সেরকম ভয় পেয়ে থাকতে পারবো না। কি আর করবে, খুব বড় জোর আমায় গয়না চুরি নিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু আমি তো জানি আমি গয়নাটা চুরি করিনি। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? কি হয়েছে একটু বলুন তো আমাকে। সব বলছি, আগে ওরা নিচে আসুক। প্রতীক, ঈশা। কি হয়েছে? কি রে অনি, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? কেন আবার কি বাড়িতে নতুন কোনো গন্ডগোল শুরু হলো নাকি? এই বাড়িতে গন্ডগোল অনেক দিন ধরে চলছিল, কি বলতে চাইছিস তুই? আর আজকে আমি সেই গন্ডগোলটা মেটাবো মা। এই রে, আমি যে গয়নার বাক্সটা চুরি করেছিলাম এটা কি অনি জেনে গেল? নিশ্চয়ই তাই। ও তো এরকম রাগারাগি করার ছেলে নয়। আজ আর বাঁচবো না। ঈশা, তোমরা কি নিচে নামবে না আমি ওপরে যাব? অনেক কি হয়েছে বলতো তোর? এভাবে কেন চিৎকার চেঁচামেচি করছিস? কি এমন দরকার তোর ঈশার সাথে সেটা তো বল। অনিপ, কি হয়েছে কি বলবি তো? কেন এরকম চিৎকার চেঁচামেচি করছিস? সবাই আসুক, তারপর বলছি। কি হয়েছে দাদা? ঈশা, আগে পুরোপুরি নিচে নামো, তারপর বলছি। বলুন না, শুনতে পাচ্ছি তো। কেন নিচে নামতে তোমার আপত্তি কোথায়? তোমার তো অভ্যাস আছে নিচে নামার, তাই না? তুমি কিছু বলবে না আমি বলবো। কি? কি হয়েছে
আচ্ছা একটু সরাসরি বলবেন, এত ঘুরিয়ে কথা বললেন না, আমি ঠিক বুঝতে পারছি না। ঈশা, আমি না ঘুরিয়ে কথা বলতে পছন্দ করি না, আমাকে নিজের সাথে গড়িও না। আমি একটা প্রশ্ন করব সোজাসুজি, আমি আশা করি তুমি সোজাসুজি উত্তর দেবে। আমি না তোমাকে একটা কথা পরিষ্কার করে বলছি, এবার থেকে তুমি যা বলবে ভেবে চিন্তে বলবে। অনি, অনি আমার সাথে এইভাবে কথা বললো? কোনোদিন আমাকে এইভাবে কথা বলেনি আমার মুখের ওপর। আজ সেই ছেলে আমাকেও। আমি মানছি তুমি জাগৃতিকে অনির বউ হিসেবে মানতে পারোনি, আর কোনোদিন হয়তো মানতে পারবে না, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। তোমার আপত্তি একটা জায়গাতেই, যে তোজো কেন অনিকে বাবা বলে ডাকবে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না বড় বৌদি। আমি তোমাকে শুধু একটা কথা বলছি, তুমি কি করছো, কেন করছো? বারবার তুমি জাগৃতিকে দোষারোপ করছো সব ব্যাপারে। বড় বৌদি, আমার কথাগুলো অন্যভাবে নিও না। তুমি এ বাড়ির বড় বউ, আর আমি জানি তুমি বড় বউয়ের দায়িত্ব কর্তব্য সবটা পালন করেছো, আর আজও করে চলেছো। শুধু একটা জায়গাতেই ভুল করছো বড় বৌদি, বিশ্বাস। বিশ্বাস করো, কিন্তু অন্ধবিশ্বাস করো না। তুমি এ বাড়ির বড় বউ, তাই তোমার উচিত অন্যায় যে করছে বা যারাই করছে তাদেরকে সঠিক শাস্তি দাও, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলো। সরি বড় বৌদি। মা, কি হয়েছে? কাঁদছো কেন? তোমার কিছু বলেছে? বলো না আমায়। কাঁদছো কেন মিষ্টি মাসি? ভুল হয়ে গেছে জাগৃতি, পারলে প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। আপনি কেন ক্ষমা চাইছেন অমৃত বাবু? আপনি তো কিছু করেননি। করেছি জাগৃতি, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। জানেন তো পিসিমণি না আমাকে বারবার বলেছিল যে কি মা কখনো মা হতে পারবে না, কিন্তু আমি সেই প্রতীকের সাথে ঈশার বিয়ে দিয়ে ঈশাকে এ বাড়িতে এই আশা করে নিয়ে এসেছিলাম যে ঈশা একদিন মিহির মা হয়ে উঠতে পারবে, কিন্তু কাকিমণি ঠিক ছিল, আমি ভুল ছিলাম। এই ভুলটা না আমাকে নিজে শুধরাতে হবে। এবার বুঝতে পারছো তো বড়দি, জাগৃতি কিভাবে তোমার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলেছে? বুঝতে পারছো তো? এই যে আমাদের অনি কোনোদিন তোমার মুখের ওপর কোনো কথা বলেছে? বলেনি তো, কিন্তু আজ বলল। শুধু মুখে মুখে কথা বলেনি, চোখে চোখ রেখে বলল। তাহলে ভাবো বড়দি,
জাগৃতি কিভাবে কিভাবে অনির মাথাটা খেয়েছে বুঝতে পারছো তো? ছি 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 ছি। আমার কি মনে হয় জানো তো বড়দি, জাগৃতি নিজেই না ওই গয়নার বাক্সগুলো ও শ্বশুর শাশুড়ির ঘরে রেখে দিয়েছিল। হ্যাঁ, ও কি ভেবেছিল বলো তো? ও ভেবেছিল সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। আমি তোমাকে বলছি বড়দি, এরপর তুমি মিলিয়ে নিও, এরপরও আবার কাউকে না কাউকে ঠিক চোর বানাবে। বড়দি, কাউকে না কাউকে মানে বুঝতে পারছো তো আমি কাদের কথা বলছি? এই ধরো আমি, তুমি আর ঈশা, এই তিনজন। হ্যাঁ, এই তিনজন, কারণ এই তিনজনই তো জাগৃতির চক্ষুশূল। হ্যাঁ, কেন বলো তো? কারণ আমরা কেউ মিথ্যে কথা বলি না, আমরা সব সময় সত্যি কথা বলি। ভুলটাকে ভুল বলি আর ঠিকটাকে ঠিক বলি। তাতে তো জাগৃতির বিপদ, তাই না বর্তি? একদমই তাই। এটা তুমি একদম ঠিক বলেছো সৌমি, কিন্তু কি বলতো, আমার না এটা মন থেকে মানতে ইচ্ছে করছে না, কিছুতেই আমি মন থেকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো বর্তি, একে এবার বিশ্বাস করো, তা না হলে এরপর থেকে তো সবাই আমাদেরকে অবিশ্বাস করবে, আর ওই জাগৃতি সবার মাথাটা চিবিয়ে খাবে। একদম তাই। সেই জন্যই না আমার ভয়টা কিরকম বাড়ছে। হ্যাঁ প্রদীপ, এটা না ঠিক হচ্ছে না জানো। আমার না মন বলছে ওই জাগৃতির জন্য আমাদের এই সুন্দর সংসারটা না একদিন ভেঙে, মানে আমি বুঝতে পারছি না, মানে কেউ কিছু বুঝতে পারছে না সৌমি। হ্যাঁ, মানে কি অবস্থা, মানে সবাই ওকে প্রশ্রয় দিচ্ছে, মাথায় তুলছে না। চুপ করো সন্দীপ, চুপ করো। ভালো লাগছে না আমার আর, এই একই কথা শুনতে শুনতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে জানো। যদি কিছু মনে না করো তোমরা, এ ঘর থেকে এখন একটু যাও। আমার মনের যা অবস্থা বোঝার চেষ্টা করো। আমার ছেলে অনেক, যে কোনোদিন আমার মুখের উপর একটা কথাও বলেনি, সে আজকে আমার মুখের উপর তর্ক করলো, চোখে চোখ রেখে কথা বললো শুধুমাত্র ওই মেয়েটার জন্য। আমি আর সত্যি বৌদি, মানে বৌদি তোমার মনের অবস্থাটা আমি আর সৌমি সব থেকে ভালো বুঝতে পারছি, কিন্তু কি বলতো আমাদের তো কিছু করার নেই বৌদি, কি কোনো আমরা অসহায়। কিন্তু একটা ব্যাপার কি বলতো, মানে এই যে দীপা আজকে এতগুলো কথা বলেছে তার মধ্যে একটা কথা একদম ঠিকঠাক বলেছে, সেটা হচ্ছে যে সংসারের দায়িত্ব বড় বউয়ের উপর থাকা উচিত। এই শোনো, একদম মাথা গরম করাবে না প্রতীক, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমিও তোমাকে ঠিক একই কথা বলছি, মাইন্ড ইওর ওন ল্যাঙ্গুয়েজ। ভুল করেছো তুমি, আর বড় বড় গলা করে কথা বলছো। তোমার জন্য কতগুলো কথা শুনতে হলো জানো? খুব গলা বেড়েছ তো তোমার এখন। নিচে কি হয়েছিল? ওরকম মিনমিন করছিলে কেন? কি ঢুকেছিল গলায়? কোথায় মিনমিন করছিলাম? যথেষ্ট প্রতিবাদ করলাম, আর কি করব? তাই না? তাই আমি যখন তোমায় ছুঁয়ে কথাটা বলতে গেলাম, তুমি কি করলে? লাফ মেরে পেছনে সরে গেলে কেন? কিসের জন্য প্রতীক? তার মানে তুমিও বিশ্বাস করো ওই গয়নার বক্সটা আমি চুরি করেছি, তাই তো? তুমি তুমি চোর বাবা আমায়? এই দেখো, আমি কখন বললাম? কি করলে তাহলে? সেটাই তো মিন করলে। তুমি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলে যে আমি চুরিটা করেছি, তা না হলে ওরকম লাফিয়ে সরে যেতে পারতে না। আরে ওটা তো তখন রিফ্লেক্সে। রিফ্লেক্স? কিসের রিফ্লেক্স? তুমি আমায় অবিশ্বাস করছো প্রতীক, কেন জানো? এটা ওই জাগৃতির জন্য। জাগৃতি তোমার মনে আমার প্রতি অবিশ্বাস তৈরি করে দিয়েছে। এই জাগৃতিকে তো আমি ছাড়বো না। কাজটা কিন্তু ভালো করলে না প্রতীক, এর শোধ আমি তুলবই, এই আমি বলে দিলাম। এতদিন জাগৃতি আমার শত্রু ছিল, আজ থেকে সেই লিস্টে নাম লেখালো তোমার দাদা অনিরুদ্ধ রায়চৌধুরী। ওই জাগৃতি আর অনিরুদ্ধ রায়চৌধুরীকে
আমি যদি আলাদা করতে না পারি তো আমার নামও ঈশানা। আজকের ডেটটা ক্যালেন্ডারে মার্ক করে রেখো। সত্যি বর্দি,